অনেকদিন পর তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে তোমাদেরকে 16ই ডিসেম্বরের একটা ছবি আঁকা দেখিয়ে দিব। অলরেডি তোমরা ছবিটা থাম্বনেলের মধ্যে দেখে নিয়েছো। আশা করছি ছবিটা যাতে তোমাদের কাছে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যাতে ছবিগুলো তোমাদের ভালো লাগে এবং অনেক চিন্তা ভাবনা করে ছবিগুলো আঁকি। অনেকদিন পর আজকে 16ই ডিসেম্বরে একটা ছবি তোমাদের জন্য আপলোড করছি। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। মাঝখান বরাবর আমি এখানে মানুষটা আঁকা দিয়ে ছবিটা স্টার্ট করেছি। তোমরা চাইলে মানুষটাকে এক সাইড করেও আঁকতে পারবে, কিন্তু আমার মনে হয়েছে মাঝখানে আঁকলে বেশি ভালো হয়। এখানে আমি মিনারাজুর যে খাতাগুলো আছে ড্রয়িংয়ের, ওই খাতাগুলোতে আঁকছি। তোমরা আর্ট পেপার, কাটিস পেপার যে কোনো পেজে এই ছবিটা আঁকতে পারো। আর তোমরা সিডি মার্কার দিয়ে আঁকবে না, পেন্সিল দিয়ে আঁকবে। এখানে ভিডিওটি ক্লিয়ারলি তোমরা যাতে বুঝতে পারো এই জন্য আমি সিডি মার্কার দিয়ে আঁকছি, না হলে আমিও পেন্সিল দিয়ে আঁকতাম। আর যদি তোমরা কম্পিটিশনের মধ্যে এই ছবিটা আঁকো, অনেক কম্পিটিশনের মধ্যেই কিন্তু সিডি মার্কার দিয়ে আঁকাটা অ্যালাউ করে না। কেউ যদি আঁকতে চাও তাহলে আগে জিজ্ঞেস করে নিবে। এই ছবিটার মধ্যে তোমরা তোমাদের মতন করে নিজেরা চেঞ্জ করেও কিছু জিনিস দিতে পারো। পিছনের হাতটা দেখতে তোমাদের থেকে একটু আঁকা বাঁকা মনে হতে পারে, কিন্তু মানুষটা দৌড়ানোর অবস্থায় আছে, এই জন্য হাতটা এইভাবে দিয়েছি। পুরো মানুষটা যখন আঁকা হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে। এই হাতের আঙ্গুলগুলো প্রথমে এঁকে নিয়েছি। মাঝখানের জায়গাটাতে আমি এখানে লাঠিটা দিয়ে দিব। এখানে আমি একটু বড় করে লাঠিটা এঁকে এরপর হাতের মধ্যে পতাকাটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা স্কেল দিয়ে পতাকাটার লাঠিটা এঁকে নিও, না হলে আঁকা বাঁকা হলে দেখতে ভালো লাগবে না। এরপর পতাকার ইয়াটা আমি একটু উড়ন্ত দিচ্ছি, এই জন্য আঁকা বাঁকা করে আঁকবো। তোমাদের যদি এভাবে আঁকতে অসুবিধা হয় তোমরা স্কেল দিয়ে সমান করেও আঁকতে পারো। এরপর আমি নিচের প্যান্টটা এঁকে নিব। পাটা একটা সামনে আর একটা পিছন দিকে করে আঁকবো। যাদের কাছে ভিডিওর স্পিডটা একটু বেশি মনে হবে তোমরা ইউটিউব থেকে স্পিডটা একটু কমিয়েও নিতে পারো। ওখানে সেটিংসে গেলেই স্পিড নামটা লেখা থাকে, ওখান থেকে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। অনেকেই কমেন্টস করো যে আপু স্পিডটা একটু বেশি অথবা কম মনে হচ্ছে, তাদের জন্যই আমি কথাটা বলে দিয়েছি। এর আগেও আমার 16ই ডিসেম্বরের অনেকগুলো ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছো, এই জন্যই তোমাদের জন্য আরেকটি ভিডিও করছি। এই ছবিটাও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করবে, তাহলে পরবর্তীতে আরেকটি করব। আর তোমরা কি ধরনের 16ই ডিসেম্বরের ছবি চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। 16ই ডিসেম্বর যে কোনো আর্ট কম্পিটিশনে কিন্তু তোমরা এই ছবিটি আঁকতে পারো। আর 16ই ডিসেম্বর উপলক্ষে যদি অনলাইনে কোনো আর্ট কম্পিটিশন হয় তাহলে আমি সেটা পোস্ট করে দেব। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের ছবিটি আঁকতে কোনো ধরনের অসুবিধা হয় সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারো, সেই জিনিসটি আমি আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এর আগের বারও আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো। একজন লিখেছে যে আপু মানুষ আঁকতেই সমস্যা হয়। মানুষ আঁকতে সমস্যা হলে তোমার দরকার হচ্ছে বারবার প্র্যাকটিস করা। একবার দুইবার তিনবার হবে না, 4বারের সময় অবশ্যই হবে। প্রথমে ভালো করে খেয়াল করবে, এরপর মানুষটা আঁকার চেষ্টা করবে। এখানে পিছনের মানুষটা দেখো আমি এঁকে নিয়েছি। এই মানুষটা মোটামুটি দেখা যাচ্ছে এবং মানুষটার পিছনে সবার শেষে আঁকার পর পিছন দিয়ে বন্দুকটা দিয়ে দিচ্ছি। প্রথমটার হাতে পতাকা, পরেরটাতে বন্দুক। সিম্পল, তেমন একটা কঠিন কিছু না। বন্দুকটা আঁকাটা কিন্তু খুবই সহজ। এবার সামনে দিয়ে আরেকটা মানুষ দিব। এই মানুষটা তেমন একটা দেখা যাবে না, অর্ধেক আঁকলেই হবে। এই মানুষটা পাঞ্জাবি পরা এবং ধুতি দিব সাথে। আমি এখানের মধ্যে একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তিনোটা একই রকম হলে দেখতে ভালো লাগবে না। একই রকম যে কোনো আর্ট কম্পিটিশনে তোমরা তাড়াহুড়া করার জন্য কি করো, একই সাথে 2-3টা ড্রেসের কালার সেম দিয়ে দাও। সেম ড্রেসের কালার দিলে ছবিটা দেখতে সুন্দর লাগে না, এই জন্য চেষ্টা করবে ড্রেসের কালারগুলো একটু ভিন্ন ভিন্ন দেওয়ার। আর যদি কারো পা আঁকতে সমস্যা হয় তাহলে ওই সাইডটাতে ঘাস দিয়ে দিবে, তাহলে তোমাদের পা আঁকতে আর অসুবিধা হবে না। আর চেষ্টা করবে আঁকার। এরপর আমি এখানে ফেসটা আঁকা দেখিয়ে দিচ্ছি। ফেসটা কালার করার পর আঁকলেই হয়। এখানে যাতে তোমরা ফেস কিভাবে আঁকতে হয় সেটি ভালো করে বুঝতে পারো, এই জন্য আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিচে দিয়ে একটা পাহাড় এঁকে নিয়েছি। পাহাড়টা আঁকার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এটা খুবই
এই আঁকাটা ইজি, তোমরা নিজেরা এঁকে নিবে। এই মানুষটার এখানে আমি পা আঁকতে ভুলে গিয়েছিলাম, সে পাটাও দিয়ে দিয়েছি। এবার পিছনে দিয়ে একটু ঘাস দিয়ে দিব, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। এই জিনিসগুলো আসলে মুখস্থ দেওয়ার মতন কিছু নেই, তোমরা তোমাদের মতন একটু বেশি কম করে দিয়ে দিবে। এরপর একটু পিছন দিয়ে গাছ একটু বেশি করে উঁচু করে দিয়ে দিয়েছি। এরপর পিছন দিয়ে মেঘ দিব। এই ছবিটার মধ্যে আমি আরো অনেক কিছু দিতে পারতাম, কিন্তু ছবিটা কঠিন হয়ে যাবে, তোমাদের আঁকতে অসুবিধা হবে, এজন্য আমি দেইনি। তোমরা চাইলে এখানে পিছনের মধ্যে বাড়ি ঘর, নদী, নৌকা এরকম আরো অনেক কিছু দিতে পারো। এরপর পিছন দিয়ে একটা প্লেন এঁকে নিব। প্লেনটি একটু ছোট করে আঁকছি। প্লেনের সামনের সাইডটা একটু মোটা থাকবে, পিছনের সাইডটা একটু চিকন হয়ে যাবে। এরপর এখানে একটু জানলা, সামনের গ্লাস এরকম ছোট ছোট করে দিয়ে দিব। এরপর স্কেল দিয়ে কিছু দাগ দিয়ে দিব। এখানে উপর থেকে কালার পড়ছে বিজয় দিবস উপলক্ষে, এরকম করে। এটা যখন আমরা কালার করব তখন জিনিসটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তোমাদের কাছে যদি সময় না থাকে তোমরা জিনিসটা হাত দিয়েও দিতে পারো। এরপর আমি মেঘ যে জিনিসটা আছে সেটা পিছনের সাইডটাতে একটু কমপ্লিট করে দিব। পিছনের সাইডটা যাতে খালি মনে না হয় এই জন্য কিছু পাখি দিয়ে দিব। এখানে কম বেশি তোমরা তোমাদের ইচ্ছে মতন করে পাখি দিতে পারো। আসলে এটা তোমাদের সময়ের উপর ডিপেন্ড করে, যদি সময় থাকে তাহলে পাখিগুলো দিবে, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দুই সাইডে দুইটা পাখি এঁকে নিয়েছি। আর যদি তোমাদের পেজের সাইজটা একটু বড় হয় তাহলে চেষ্টা করবে মানুষগুলো আরো বড় বড় করে আঁকার। তোমার পেজের উপর ডিপেন্ড করে অবশ্যই মানুষগুলো আঁকবে। আঁকাটা তোমাদেরকে আমি খুবই আস্তে আস্তে দেখিয়েছি, কিন্তু কালারটা একটু দ্রুত দেখাচ্ছি। কালারটা আস্তে আস্তে করার মতন কিছু নেই, তোমাদেরকে আমি মুখেই বলে দিব যে কোন কালারটার পর কোন কালারটা দিচ্ছি। এখানে কমলা কালারটা দেওয়ার পর হালকা কমলা কালারটা দিব, এরপর হলুদ আর হালকা হলুদ, মোট 4টা কালার ব্যবহার করেছি। এখানে আমি জয় টিটির যে বক্সটা আছে সেটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো ধরনের পেস্টেল কালার ব্যবহার করতে পারো। আমার কাছে টিটি কালারটা ভালো লাগে দেখে আমি টিটি কালারটা ব্যবহার করি। আর যারা আমার আগের ভিডিওগুলোও দেখেছো তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলে থাকি যে কম্পিটিশনের ছবি যেগুলো তোমরা যে ধরনেরই ছবি আঁকো না কেন, ছবিটা সবসময় চেষ্টা করবা একটু কালারফুল এবং ব্রাইট করে করার। কারণ কম্পিটিশনের মধ্যে বেশিরভাগ ছবি যেগুলো সিলেক্ট করে সেগুলো একটু দেখে যে কালারফুল এবং কালার ভেরিয়েশনটা সুন্দর, ওই ছবিগুলোই সিলেক্ট করা হয়। এরপর এখানে আমি সূর্যের ভিতরের যে কালারটা সেখানে হলুদ, হালকা হলুদ, সাদাটা দিয়েছি। কারো কাছে যদি হলুদ কালার একটি থাকে তাহলে সেই হলুদ কালারটা দিয়ে এরপর সাদাটা দিলেও হবে। পাখিগুলোতে আমি একটু আকাশি কালার আর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। প্লেনটাতে আমি এখানে অ্যাশ কালারটা আর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব, আর জানলাগুলোতে একটু আকাশি কালার দিয়ে দিব। এরপর আমি যে তোমাদেরকে নিচে দাগগুলো দিতে বলেছিলাম ওগুলাতে দুই সাইডে সবুজ আর মাঝখানে লাল রঙটা দিব। আমি এখানে পতাকার রঙটা বোঝানোর চেষ্টা করেছি, এই কালারটা আগে করে নিচ্ছি। আমি উপর থেকে আস্তে আস্তে কালারগুলো করব, তাহলে আমার রঙটা আর কালো হবে না এবং দেখা যায় একদিকের কালার অন্যদিকে চলে যায়। যখন তুমি উপর থেকে কালারটা করবে কালারটা আর ছড়াবে না। পতাকার কালারটাও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি না, পতাকার কালার সবাই পারবে, শুধু লাঠিটার মধ্যে খয়েরি কালার দিয়ে দিব। পেস্টেল কালারের মেইন হচ্ছে তোমার কালার মিক্সিংটা, তোমার কালার মিক্স করা যত ভালো হবে ছবিটা তত বেশি ফুটবে। এখানে অ্যাশ কালার আর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব পাঞ্জাবির কালারটা। যখন ফেসের কালারগুলো করবে তখন চেষ্টা করবে একসাথে সবার ফেস, ঘাড়, গলা যা আছে সব কিছু একসাথেই কালার করে নেওয়ার, তাহলে তোমার টাইমটা কম লাগবে। এখানে আমি বাদামি, হালকা বাদামি আর হলুদ সাদা কালারটা দিচ্ছি, তোমরা বাদামি হলুদ সাদা দিলেও হবে, যার বক্সে যে কালারটা থাকে সেটা দিয়ে করে নিবে। এখানে দেখা যায় যে অনেকের বক্সে গাঢ় বাদামি কালারটা থাকে না, হালকা বাদামি কালারটা থাকে, যে কোনো একটা দিলেই হবে। এরপর এখানে ড্রেসের কালারটার জন্য আমি লাল, গোলাপি আর সাদা কালারটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারটা চেঞ্জ করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর এখানে ধুতির মধ্যে আমি শুধুমাত্র বেগুনি আর সাদা কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি হলুদ, হালকা হলুদটা দিয়ে দিব, এরপর হালকা কমলাটা দিয়ে একটু আউটলাইন করে দিব। প্যান্টের কালারগুলো চেষ্টা করবে সবসময় একটু ডার্ক করে কালার করার জন্য। এখানে আমি
খয়েরি কালারটা দিয়ে দেওয়ার পর বাদামি কালারটা দিয়ে মিক্স করে নিব। এখানে খয়েরি কালারটা কিন্তু একটু বেশি করে দিবে। এবার এটাতে একটু চকলেট কালারটা দিয়ে ভালো করে খয়েরিটা মিক্স করে নিব। প্যান্টের মধ্যে আমি 2টার বেশি কালার ব্যবহার করিনি। এখানে সবগুলো কালারই আমি একটু সহজ সহজ রাখার চেষ্টা করেছি, যাতে বড় ছোট সবাই করতে পারো। আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্টের মধ্যে 16ই ডিসেম্বরের অনেকগুলো ছবি আছে। তোমরা ছোট বড় যারাই আছো সবাই কিন্তু সবগুলো ছবি দেখে নিতে পারো। দেখে তোমাদের কাছে যে ছবিটি বেশি ভালো লাগে সেটা দিবে। আমি এখানের মধ্যে তোমাদেরকে আকাশের কালারটা, এক সাইডের কালারটা দেখিয়ে দিব, তোমরা বাকি অংশের কালারটা সেভাবে করে নিবে। এখানে প্রথমে আমি নেভি ব্লু কালারটা ব্যবহার করছি, এরপর ব্লু কালারটা দিয়ে একটু বেশি করে দিব। এরপর ভালো করে আকাশি কালারটা মিক্স করে নিব। আকাশি কালারটা ভালো করে মিক্স করে নেওয়ার পর সাদা রংটা দিয়ে দিব। এখানে মোট আমি 4টা কালার ব্যবহার করেছি। ভিডিওটি ভালো করে দেখে সবগুলো জিনিস বুঝার পর এরপর নিজে করবে। আমার সাথে সাথে যদি কালারটা করতে যাও তাহলে কিন্তু কালারটা ভালো হবে না। প্রথমে পুরো ভিডিওটা চেষ্টা করবে সম্পূর্ণটা ভালো করে দেখার। সাদা রংটি দিয়ে অবশ্যই আকাশের কালারটা ভালো করে মিক্স করে নিবে, তাহলে কালারটা দেখতে বেশি ভালো লাগবে। এরপর ব্যাকগ্রাউন্ডে যে ঘাসগুলো দিয়েছি সে ঘাসগুলোর কালার করে নিব। এখানে প্রথমে আমি নীল কালারটা দিয়ে নীলের সাথে ভালো করে সবুজ কালারটা মিক্স করে নিব। এরপর ভালো করে টিয়া কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো কালার ব্যবহার করিনি। এখানে তোমাদেরকে আমি এক সাইডের কালারটা ভালো করেই দেখিয়ে দিয়েছি, তোমরা বাকিটা অংশের কালারটা সেম একইভাবে করে নিবে। সম্পূর্ণটা যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন তোমরাই আমাকে কমেন্টস করে বলবে যে আপু ভিডিওটা অনেক বড়। এই জন্য আমি সম্পূর্ণটা দেখাইনি, সেম একইভাবে তোমরা শুধু কালারটা করে নিবে। এরপর নিচের যে পাহাড়গুলো দিয়েছিলাম সেই পাহাড়গুলো কালার করে নিব। এই কালারটা একটু ডিফারেন্ট করে দিব যাতে এখানে ছবিটি একটু কালারফুল হয়। এখানে খয়েরি দিয়েছি, এরপর বাদামি, এটা হচ্ছে গাঢ় বাদামি কালার, এরপর হালকা বাদামি আর হলুদ কালারটা দিব। সেম একইভাবে তিনোটার পাহাড়ের কালারই আমি করে নিব। এরপর পুরো ছবিটা আমি কালো ডায়মন্ড কালার দিয়ে আউটলাইন করে নেব। অবশ্যই ছবিটা কালো ডায়মন্ড কালার দিয়ে আউটলাইন করবে, কেউ আউটলাইন করার কথা ভুলবে না। ছবিটা আউটলাইন করার পর এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়, এই জন্য আমি সব সময় বলি যে অবশ্যই আউটলাইন করবে। এটা হচ্ছে কালো ডায়মন্ড কালার, তোমরা যে কোনো লাইব্রেরিতেই এটা পেয়ে যাবে। 15-20 টাকার মতন নিতে পারে। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি, আশা করছি কথাগুলো ভালো লাগবে। তোমাদের বোঝার জন্যেই আমি সবসময় ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।